কম বেশি সবাইকেই দেখলাম গতকালকে 31st ব্লগ আপলোড দিয়ে দিয়েছে সময়কার মতো। এবারও আমি লেট লতিফের মতো একটু লেটেই আসলাম পুরো ডিটেলস ভিডিও আপলোড দিতে। তবে হ্যাঁ, লেটে আসলেও আমাদের 31 কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বেশ এনজয় করেছিলাম। আগুনে ঝলসে যে বারবিকিউ বানানো, বান্ধবীকে দিয়ে পরোটা বানানো এবং দুলাভাইকে দিয়ে সেই পরোটা ভাজা থেকে শুরু করে হালিম রান্না সব কিছু থাকছে আজকের ভিডিও। চলেন শুরু থেকে শুরু করা যাক। এবারে বারবিকিউ এর খুব একটা প্ল্যান আসলেই ছিল না, বাট হুট করেই আমার জামাই আমার আবদার রাখতে রাজি হয়ে গিয়েছিল। এন্ড দেন একদমই কম সময়ের মধ্যে আমরা সবকিছু প্রিপারেশন নেই, এই জন্য বলা যায় হুটহাট করে যা সামনে পেয়েছি তাই দিয়েই বারবিকিউ স্টার্ট করেছিলাম। খুব ইচ্ছে হচ্ছিল আমাদের সামনের ছোট ছাদটাতে কোনোভাবে একটু সাজিয়ে গুছিয়ে বারবিকিউ করা গেলে ভালো হতো, তো সেইভাবেই ওরা সেই প্রিপারেশন নিচ্ছিল, আমি সব বলে বলে দিচ্ছিলাম। ওদিকে প্রিপারেশন নিতে নিতে আমি এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড আপুর কাছ থেকে কেটে নেওয়া মুরগিগুলোকে একটু লবণ পানি ভিনেগার দিয়ে ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেকের মতো। এন্ড দেন চিকেনগুলোকে পানি থেকে উঠিয়ে সাইডে রেখে একটু হালিম বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আমার সন্ধ্যার নাস্তার জন্য কি বানাবো বুঝতে না পেরে এই প্ল্যান আর কি। এ নিয়ে তারপরেই আসি মুরগি মাখানোতে। এই যে আমাদের চিকেনের সাইজ। আর সবসময়কার মতো আমাদের স্পেশাল শেফ তো আছেই, আমার ছোট্টু। সে সুন্দর করে চিকেনগুলোকে ম্যারিনেশন করার জন্য রেডি করেছিল সব। সত্যি বলতে বারবিকিউ এর ম্যারিনেশনের কোনো স্পেসিফিক ভিডিও আমি দিতে পারতেছি না, কারণ ও কি দিয়েছিল আমি আসলেই জানি না। সামনে হাতের কাছে যা পেয়েছে সব দিয়েছে, একেবারে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া বারবিকিউ মশলা থেকে শুরু করে আমার বাসায় যত ধরনের সস ছিল সব সসই দিয়েছিল। সবচেয়ে মজার পার্ট ছিল হচ্ছে ওর কিনে আনা টমেটোর সস ও কোনোভাবেই বোতল থেকে বের করতে পারতেছিল না। আর এটাই কিন্তু আসলে মজা, বারবিকিউ বলেন বা পিকনিক বলেন, নিজের ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে কোনো কিছু করার কিন্তু মজাই অন্যরকম। এ নিয়ে তারপর লাস্টে একটু সরিষার তেল দিয়ে পুরোটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আমরা বেশ অনেকটা সময়ের জন্য। অ্যান্ড দেন সবসময়কার মতো আমার দ্বারা আটা মাখা হতো না, তাই মামুনি সুন্দর করে পরোটার জন্য আটা মেখে দিচ্ছিল আর আমি বানিয়েছিলাম সুন্দর একটা হালিম। হালিমটা অ্যাকচুয়ালি অনেক মজা হয়েছিল, কারো রেসিপি লাগলে বলতে পারেন, আমি আপলোড দিব ইনশাল্লাহ। তারপর বানিয়েছিলাম এয়ার ফ্রায়ারে একদমই অয়েল ফ্রি ফুলকপির পাকোড়া। এছাড়া বলে কিন্তু একদমই খারাপ লেগেছে এমন না, এর মধ্যেই চলে এসেছিল আমার ফ্রেন্ড সুপ্তি আর আমাদের দুলাভাই। এসেই ডিরেক্ট আমাদের বারবিকিউ স্পটেই গিয়েছিল। তারপর ওখানে দেখছিল ছোট কি কষ্ট করে বারবিকিউ বানাচ্ছে, আর দুলাভাই কিন্তু আমার ফুলকপির পাকোড়ার ভালো রিভিউ দিয়েছিল। এন্ড দেন আমরা সবাই সেদিন আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছিলাম, যদিও বেচারা ছোট্টু তার ভেজা কয়লা নিয়ে অনেক প্যারা খাচ্ছিল। অ্যাকচুয়ালি ছোটু কেনার সময় খেয়াল করেনি, ওকে ভেজা কয়লা ধরিয়ে দিয়েছিল বেচারা, তারপর কোনোভাবে ম্যানেজ দিয়েছিল আর কি। সব সময়কার মতো আমার ভাই কিন্তু হাত পুড়িয়ে সবার জন্য বারবিকিউ বানিয়েছিল, কারণ যে কোনো পিকনিক বারবিকিউতে ওর রান্না ছাড়া কোনো কিছুই পসিবল হয় না। আর ওই যে আমার জামাই অনেক কষ্ট করে তারপর হাঁপিয়ে যে ঘুরে বেড়াচ্ছিল, আর এই যে আমি পুরোটাকে এরকম সিম্পল ভাবে একটু ডেকোরেট করেছিলাম। যদিও আমার সবগুলো লাইট জ্বলতেছিল না, এটা নিয়েও আমি একটু স্যাড ছিলাম, বাট কি আর করার, সব মিলিয়ে ভালো হয়েছে। এন্ড দেন আসি সুপ্তির পরোটা বেলার কাহিনী নিয়ে। সুপ্তি সেদিন পরোটা বেলতে যে রীতিমতো ঘেমে যাচ্ছিল শীতকালে। বেচারির এত কষ্ট দেখে ওর জামাই সহ্য করতে না পেরে বলল, চলো আমি তোমাকে একটু পরোটা ভেজে হেল্প করি। এন্ড দেন এই যে আমাদের দুলাভাই কিন্তু সেদিন হাত পুড়িয়ে পরোটা ভেজেছিল। দুলাভাইয়ের হাত পুড়িয়ে পরোটা বানানো দেখে শেষমেশ সুপ্তি সবগুলো পরোটা সুন্দর করে ভেজে দিয়েছিল। লিপস্টিক দিয়েও যে রান্না করা যায় তা সেদিন সে দেখাচ্ছিল। ভেজে গুজে দাঁড়িয়ে বেশ সবগুলো পরোটাই ভেজেছিল। আর তারপর আমি দেখাচ্ছিলাম কে কি কাজ করতেছে। সুপ্তি পরোটা ভাজতেছে, দুলাভাই আর আমার জামাই অ্যাজ ইউজুয়াল ফোন টিপতেছিল, আর বউ পাশে সব পরোটাগুলো সুন্দর করে বেলে দিয়েছিল। আর আবারও ছোট্টু এসেছিল রায়তা বানাতে, ওর হাতের এই রায়তাটাও কিন্তু বেশ মজা হয়। এন্ড দেন এসব করতে করতে 12টা বেজে যায়। তারপর আমরা বাইরে যাই, দেখলাম সুন্দর করে বাজি ফুটাচ্ছে, যদিও ব্যাপারটা একদমই ভালো হয়নি, কিন্তু কি আর করার, যারা করবে তারা তো করবেই। এন্ড দেন লাস্টলি সবকিছু শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে আসি। এই যে সুন্দর করে আমরা সামনের রুমে বসেই খেয়েছিলাম। আর তারপরে আমি আসলেই কোনো ক্লিপ নিতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম। তো আর কি, আজকের ভিডিও এতটুকুই। কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। নতুন বছর সবার ভালো কাটুক, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরিবারের সাথেই থাকুন, এই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।